হয়েছে ইডির তদন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেগুলো তো চলবেই। এই আরজিকর কাণ্ডের নানান পার্ট আছে। একটা পার্ট তো হচ্ছে এই নির্যাতিতা কেন ধর্ষিতা হলেন, কেন খুন হলেন, এটা কি এটা ধর্ষণ, জাস্ট একটি বিকৃতকাম পুরুষের লালসার প্রশ্ন, যেটা বোধহয় নয়, সেটা অনেকটাই পরিষ্কার হয়ে এসছে। এটা একটা টার্গেটেড খুন ছিল, তার সঙ্গে এই ধর্ষণের অ্যাঙ্গেলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা আগামী দিনে কোর্টেও প্রুভ হবে। কিন্তু আরজিকরের ভেতরে ঘটে চলা দুর্নীতি, সেটা একটা সেকেন্ড অ্যাসপেক্ট। থার্ড অ্যাসপেক্ট হচ্ছে এই ঘটনার পর কোথাও না কোথাও মনে হচ্ছে যে যে কাণ্ডগুলো ঘটেছিল সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। এই তিনটে ঘটনার স্ফুলিঙ্গ কিন্তু আজকে আগুন জ্বেলে দিয়েছে গোটা বাংলায়। কিন্তু এটার তো কোথাও না কোথাও একটা সমাধান হওয়া প্রয়োজন। তদন্ত, বিচার ব্যবস্থা, এটা যেমন একটা জায়গা, মানুষের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটারও একটা প্রশমনের প্রয়োজন আছে। কি উদ্যোগ হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? দেখুন, এই প্রশ্নের উত্তর তো দেওয়া উচিত রাজ্য সরকারের। একদমই। যেটা আমরা দেখছি যে রাজ্য সরকার কোনো কারণে মুখটা লুকিয়ে রেখেছেন, মানে কোনোভাবেই এর উত্তর দিচ্ছেন না বা জলটা ঘোলা করে দেওয়ার চেষ্টা করছেন। কেন আমি এই প্রশ্নটা, এই বক্তব্যটা রাখলাম, তার পিছনে আপনি একটার পর একটা ঘটনাকে যোগ করুন, দেখুন আপনি আপনার উত্তর পাবেন। প্রথমত হচ্ছে যে কে নির্যাতিতার বাড়িতে জানালো যেটা আত্মহত্যা ঘটেছে, কেন কেন সেটা জানানো হলো, এক। দুই, নির্যাতিতাকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন? আজকে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে যে জায়গায় পোড়ানো হয়েছে সেখান থেকে জানানো হয়েছিল যে 3 নম্বরে ছিল ওনার নাম, সেখানে তাকে আগে এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো কেন? এক। দুই, কি লোকাবার চেষ্টা করলো? তিন, এই এত কিছু হওয়ার পর এফআইআরটা হয়েছে কখন? 3 ঘন্টা পরে। আজকে নির্যাতিতার, মানে এতদিন তো নির্যাতিতার বাবা মাও বলছেন যে পুলিশ তাদের সাথে কোনো রকম সহযোগিতা করেনি। মানে এই যে জায়গাগুলো, এই যে বিনীত গোয়েলের নাম আজকে আসছে, বিনীত গোয়েল কি একা একা ডিসিশন নিয়েছেন? মানে তার মানে কি বিনীত গোয়েল ইনডিসিপ্লিন? মানে পুলিশ মন্ত্রীর কে মানে কোনো কথাবার্তা উনি শোনেননি না, পুলিশ মন্ত্রীর সাথে আলোচনা করেনি? এটা হতে পারে না। মানে যদি এটা হয় তাহলে তো পুলিশ মন্ত্রী একেবারেই ব্যর্থ। মানে এক। দুই, আপনি দেখুন ডার্বিটা বাতিল করে দেওয়া হয়েছিল কোন যুক্তিতে? যে ওখানে একটা নাশকতার সম্ভাবনা আছে এবং অত পুলিশ নেই যে কন্ট্রোল করতে পারে, এটা ভেবে। এবার দেখুন সেই ডার্বি কিন্তু ক্যান্সেল হলো, কিন্তু পুলিশ কি করলো? মানে যে পরিমাণ পুলিশ ডার্বিতে থাকা উচিত তার থেকে 4 গুণ পুলিশ ভিতরে দিয়ে যে আজকে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের যে সমর্থকরা, তাদেরকে ধরে ধরে মারা হলো এবং ভয়ের একটা বাতাবরণ সৃষ্টি করে দেওয়া হলো। মানে সরকার কি করতে চাইছে? আপনি কালকে দেখেছেন সুপ্রিম কোর্টে তো থাপ্পড় খেয়েছে, মানে সোজা ভাষায় বললে এটাকে থাপ্পড় বলা হয়। মানে এটা হয়তো আমার আপনার গালে লাগলে লাগতো, কারণ আমাদের তো মানুষের চামড়ার গাল। আমি জানি না রাজ্য সরকারের কি গাল, মানে একের পর এক থাপ্পড় খাচ্ছে। এবং সব থেকে বড় কথা, আপনি যেটা বলার চেষ্টা করছেন, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কি না মনুসংঘকে দিয়ে কেস লড়াতেন? মানে কেন কেসটা লড়াচ্ছেন? মানে তার মানে কোথাও বাঁচাবার চেষ্টা করছেন কন্টিনিউয়াসলি। মানে একবার শাহজাহানকে এক সময় বাঁচাবার চেষ্টা করেছেন, আজকে হয়তো সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করছেন বা নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছেন। কারণ এটা আমরা যেটা হয়তো পরিষ্কার, সবার কাছে পরিষ্কার, হয়তো প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে যে এর পিছনে তো বিশাল বড় র্যাকেট আছে এবং সেটা সবটা আজকে আমার পয়েন্ট যেটা আপনিও বলছেন, এই প্রশ্নগুলো যেগুলো আমি বললাম যে খান 15 প্রশ্ন সরকারের উদ্দেশ্যে করেছে সুপ্রিম কোর্ট, যে প্রশ্নগুলো আগের থেকেই আমরা সংবাদ মাধ্যমে করছিলাম, তার মধ্যে এই ডার্বির প্রসঙ্গটা তোলেনি সুপ্রিম কোর্ট। তোলা উচিত ছিল, আমি জানি না কেন তোলেননি। ডার্বির পদক্ষেপ, আমি বলছি যা যা পদক্ষেপ নিচ্ছেন তা কিন্তু আগুনকে আরো বাড়িয়ে দিচ্ছে, ক্ষোভকে আরো বাড়িয়ে দিচ্ছে। এক ডার্বি, আরেকটা আপনি দেখুন যে আমলা স্তর থেকে একটা বক্তব্য এলো, সেই বক্তব্যের একটা পয়েন্ট আবার আগুন বাড়িয়ে দিল, সেটা হচ্ছে মেয়েদেরকে রাতের শিফটে না রাখাই ভালো। এই যে প্রতিটা বক্তব্য বুমেরাং হয়ে আসছে। দেখুন, আমি কেন বারবার বলার চেষ্টা করছি যে পুলিশ ডার্বির যে সমর্থকরা যখন রাস্তায় নেমে জাস্টিসের কথা বলছে তখন তাদেরকে অত্যাচার করছে, মারছে, আর সেই পুলিশ যখন আরজি করে এরকম একটা মব ঢুকে তৃণমূলের বুল বাহিনী তখন নার্সদের কাছে গিয়ে লুকোচ্ছে, শাড়ি বা শায়ের তলায় লুকোচ্ছে। মানে এই যে পুলিশের বিচারিতা, এটা তো অ্যাকচুয়ালি সরকারের বিচারিতা। মানে সরকারকে তো এটার মুখ খুলে বলতে হবে যে ভাই আমি অন্যায় করে ফেলেছি, আমি চুরি করেছি, বা আমি আমার র্যাকেট চালিয়েছি, আমার জন্য এটা হয়েছে, বা আমার জন্য এটা হয়নি, এদের জন্য হয়েছে। যেটা সত্যি সেটা তো আনতে হবে সামনে। এবং খুব অদ্ভুত ভাবে আমার লাগছে আপনারা বলছেন কি 24 তারিখ ওনারা রাস্তায় নামছেন। মানে রাস্তায় নামছেন কি জন্য? মানে আবার কি মুখ্যমন্ত্রী বলবেন নির্যাতিতার ফাঁসি হোক তার জন্য? মানে মুখ্যমন্ত্রী কার জন্য রাস্তায় নামছেন? স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে? মানে এটা খুব হাস্যকর জায়গা এটা যাচ্ছে। মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে
আজকে তৃণমূল বুঝতে পেরেছে যে জনগণ এতটা ক্ষেপে গেছে বা জনগণের মধ্যে এতটা মানে ক্ষোভ পুঞ্জীবিত ছিল যে আজকে সেটা দাবানলের আকার নিয়েছে, এবং এই জায়গায় দাঁড়িয়ে তারা দিশাহারা, এবং দিশাহারা হওয়ার জন্যই তারা বিভিন্ন রকম পরিকল্পনা নিচ্ছে। কোনো এক জায়গায় আপনি দেখেছেন ডক্টর কুণাল সরকার থেকে শুরু করে বিভিন্ন মানুষকে ডেকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। কালকে লেক টাউন থেকে বাচ্চা মেয়ে কি লিখেছে তাকে তুলে নিয়ে, মানে এই যেটা ভয়ের বাতাবরণ তৈরি করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে মানুষ যাতে প্রতিবাদ না করতে পারে, ওরা ভাবছে হয়তো এইভাবে থেমে যাবে, কিন্তু এইটাই তো ভুল করে ফেলছে। মানে যতই এইভাবে আটকাবার চেষ্টা হবে তত মানুষের তো দাবানলের মতো বেড়ে যাবে। এটা আজকে মমতা ব্যানার্জিকে এটা মানতে হবে, স্বীকার করতে হবে যে পুরো দায়টা আপনার এবং ওনার, এবং সেই যে উনি বারবার বলতেন যে সবটা হচ্ছে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে আজকে যখন এত বড় দুর্নীতি ঘটেছে, এরকম একজনের হত্যা হয়েছে, রাজনৈতিক হত্যা তো এটা, তো ওনাকে তো সেটা স্বীকার করে পদত্যাগ করতে হবে। তাই তো মানুষ বলছে যে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, মানে এর বাইরে তো আর কিছু হতে পারে না রাজুদা। মানে এই যে সরকারটা, এটা তো আপনি দেখেছেন শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু এভাবে চলেছে, মানে আজকে তো মানুষের দেওয়ালে একেবারে আমি আসবো দেবাশিস পোস্টেরিটে। আমি শুরুতেই যাব এই দ্বিতীয় পর্বে দেবাশিসের কাছে। দেবাশিস, যে কথাটা আমি বলছিলাম যে একটা ঘটনা ঘটেছে, একটা নারকীয় ঘটনা ঘটেছে, তার তদন্ত হোক, দ্রুত গতিতে তদন্ত হোক, সুবিচার পায়, এই দাবি প্রতিটি নাগরিকের, প্রতিটি সুস্থ মানুষের, যে এই দাবির সঙ্গে নেই তার মস্তিষ্ক পরীক্ষা করে দেখার দরকার আছে। কিন্তু ঘটনা হচ্ছে, আমি বলছি না যে যারা এই ভুল পদক্ষেপগুলো নিচ্ছেন, ভুল বক্তব্যগুলো নিচ্ছেন, তারা সুবিচার চাইছেন না বা কি লোকাতে চাইছেন, আমি সে জায়গায় নিচ্ছি না, কিন্তু আলটিমেটলি হচ্ছে যেটা এই ডার্বি বাতিল থেকে শুরু করে মেয়েদের আর কেন নাইট শিফটে রাখা, যারা এই বক্তব্যগুলো রাখছেন বা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তারা কিন্তু গোটা জিনিসটাকে আরো জটিল করে ফেলছেন, এইটুকুই আমার অভিযোগ। দেবাশিস, হ্যাঁ, আমার যেটা বলার সেটা হচ্ছে যে মৃত্যুঞ্জয়কে আপনি শেষে সুযোগ দিয়েছিলেন সবগুলো কমব্যাট করার, কিন্তু কেন জানি না আমাদেরকে কথাগুলোকে মিথ্যাচার বললো, কিন্তু খুব ট্যাক্টফুলিও কিন্তু একটা কথার উত্তর দিল না। মানে আমার প্রশ্ন খুব সিম্পল ছিল, সেটা হচ্ছে যে বিনীত গোয়েলকে কে দায়িত্ব দিয়েছিল তড়িঘড়ি দেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য? কেন মানে বাড়ির লোকেদের দেহটাকে দেখানো হয়নি 3 ঘন্টা ধরে? এফআইআরটা পরে কেন এফআইআরটা আরে সিবিআই বলুক, আপনি কেন বলছেন? তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছে, এটা সিবিআই বলুক। আমি বলছিলাম যে সুপ্রিম কোর্টের যে কথাটা আমি বলছিলাম যে সুপ্রিম কোর্ট তো কালকে সত্যিই থাপ্পড় মেরেছে। মানে আমি জানি না মানে এরা মৃত্যুঞ্জয়রা কি খবর দেখেছে, কোন খবর দেখছে। মানে আপনি ভাবতে পারেন আজকে আরজি করের দায়িত্বে আছে সিআরপিএফ, তার মানে সুপ্রিম কোর্টে পুলিশের উপর ভরসা, রাজ্য পুলিশের ভরসা রাখেনি, অর্ডার করছি। লজ্জার, মানে সেই লজ্জাটা যদি তৃণমূলে যারা বলতে আসলে না থাকে তারা তো কিছু বলার নেই। অদ্ভুত লজ্জা আপনার একা আছে না? আপনি ভেবে দেখুন। আচ্ছা মৃত্যুঞ্জয়, উনি যখন বলছে তুমি চিৎকার করে, আসবো আপনার কাছে, আসবো। দেবাশিস, শেষ করতে হবে, এই পর্যায়ে বড় সময় পাওয়া যাবে না, শেষ করতে হবে। ওনারা লোককে তুলে নিয়ে গিয়ে লালবাজারে বসাবেন। কিন্তু আমার আরেকটা বক্তব্য, এই যে ধরুন কালকে ডক্টর কুণাল সরকারকে তুলে নিয়ে গেছেন, মানে এই যে লালবাজারে নিয়ে গেছেন, কি ইস্যুতে নিয়ে গেছেন না কুণাল সরকার নিজের নাম বলেছেন, তো এই ইস্যুতে ওনাকে নিয়ে যাওয়া হয়, তাহলে সবার সেই জন্য তো মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়ার কথা। উনি তো নাম বলেছেন, বিনীত গোয়েল তো নাম বলেছেন, সন্দীপ ঘোষ তো 9 বার নাম বলেছেন, তাদের কেন লালবাজার ডাকার সাহস করছে না? মানে এই যে জিনিসটা, এটাই তো আমরা বলার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয়, উত্তর দিতে চাইবেন? কার বিরুদ্ধে কাঁপছেন? উত্তর দিতে চাইবেন? আইন শৃঙ্খলা, দেবাশিস আমার কাছে এই পর্বের সময় খুব সংক্ষিপ্ত। মৃত্যুঞ্জয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি সিবিআই হয়, ইডি হয়, কিন্তু রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। সেইখানে দাঁড়িয়ে রাজ্যের একটা হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে। কে পাঠাচ্ছেন? সুপ্রিম কোর্টের নির্দেশে পাঠানো হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট চিন্তার, যথেষ্ট বড় ধাক্কা রাজ্যের জন্য, মানবেন? প্রথম কথা হলো যে দেবাশিস বাবু বললেন না যে কোন খবর দেখে উনি বলছেন। আমি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই রাজ্যের একাধিক মামলা চলছে সিবিআইয়ের কাছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আপনিও জানেন কিভাবে কোর্ট ভৎসনা করছে প্রতিদিন সিবিআই ইডিকে। আমি আরেকটা সেখানে মনে করিয়ে দিই যে এই বিজেপি বিরাট কোমর বেঁধে নেমে পড়েছিল, সিবিআই চাই। 2-3 জনকে গ্রেপ্তারও করা হয়েছিল, ড্রাগ, গাঁজা, অনেক তত্ত্ব আওড়ানো হয়েছিল। সুশান্ত সিং রাজপুত একজন বড় অভিনেতা, বড় নাম। সেই সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর আজকে 4 বছর কেটে গেছে। সিবিআই তদন্ত করছে, যার সঙ্গে অনেক
তত্ত্ব জড়িয়ে গেছিল, অনেক নাম জড়িয়ে গেছিল, কেউ বাকি ছিল না শাহরুখ খানের ছেলে থেকে শুরু করে, তার আজ পর্যন্ত কোনো কুল কিনারা হয়নি। এটা কিন্তু আমাদের মাথায় রেখে দিতে হবে যখন আমরা এই সিবিআইয়ের অধীনে উই ওয়ান জাস্টিস বলছি, কেস সিবিআইয়ের অধীনে। ঠিক আছে, আপনি ঠিক বলছেন। এখানেই একটা ভয় আছে, সিবিআইয়ের কাছে এটা খুব বড় চ্যালেঞ্জ। মানে সারদা থেকে নারদা থেকে শুরু করে আপনার পার্থ থেকে শুরু করে অনুব্রত থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে এই যে কাকুর গলার কণ্ঠস্বর পাওয়া গেল, তারপরেও চেপে গেল সমস্ত কিছু। মানে এই যেগুলো ঘটছে এর পিছনে যদি আবার কোনো রাজনীতি থেকে যায় তাহলে আমি বলবো সেটা খুব খারাপ হবে। আমি একটু শেষ করবো, এখানটাই ভয় আছে, শেষ করবো একটা কথা বলে রাজুদা। একটা টার্কিশ প্রভাব আছে জানেন তো, when a clown moves into a palace he doesn't become a king, the palace become a circus। আমরা কিন্তু পশ্চিমবঙ্গকে সার্কাস হতে দেব না, এবং আমরা কাউকে, আপনি কালকে দেখেছেন পুলিশ দৌড়েছে, আর যদি সিবিআই ফেল করে মানুষ এখনো দাঁড়িয়ে আছে প্রহরায়, তাহলে কিন্তু মানুষ অনেককে দৌড় করাবে। সেটার জন্য মমতা ব্যানার্জিকে ভয় পেতে। বেশ, আমার মনে হয় এখানে কোনো নির্দিষ্ট একটি দলের প্রশ্ন নয়, এখানে শাসকের প্রশ্ন। এই দলই যখন বিরোধীর জায়গায় থাকে তার একরকম জায়গা থাকে, তার সেই যখন শাসক হয়ে যায় তার মনোভাব এক জায়গায় পৌঁছে যায়। তাই শাসককে প্রশ্ন করতেই হয়, তার একাধিপত্য যদি কায়েম হতে চলে সেখানে মানুষের রাস্তায় নেমে প্রশ্ন করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। সেটা কে সরকার, কে দল, আমি কিন্তু একবারও বলছি না আজকে যে কোনো শাসকের বিরুদ্ধে। নন্দীগ্রাম সিঙ্গুর যখন হয়েছিল তখনও মানুষ পথে নেমেছিল, ঝান্ডা ছাড়াই পথে নেমেছিল। সেই পথে নামাটা কিন্তু শুধু কলকাতা কেন্দ্রিক ছিল, এইখানে হয়তো একটা অন্য নজির দেখা যাচ্ছে, কিন্তু এটা প্রয়োজন, মানুষের বিবেকের শুভ বুদ্ধি সর্বদা জাগ্রত থাকা প্রয়োজন। সেটাই বাংলা আজকে আবার প্রমাণ করছে। এই লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই বোধহয় একটা সিস্টেমের ভেতরে, যেখানে শাসক দীর্ঘদিন শাসক থাকার ফলে কোথাও না কোথাও বিচ্যুত হতে শুরু করেন সাধারণ মানুষের মধ্যে থেকে। এইটাই স্মরণ করিয়ে দেওয়া প্রত্যেক রাজনৈতিক দলকে, যে কাজই বোধহয় সাধারণ মানুষ করছে, আমরা মিডিয়া শুধুমাত্র সেই ছবিটুকুই তুলে ধরছি, তার চেয়ে বেশি কিছু নয়।